তোমার আম্মু কই? কি গেছে গা, টাকা গেছে গা। এই ধরে না, ধরে না, ধরে না, ধরে না। আমাদের মুরগিটা মরে গেছে, ঠান্ডা লাগছিল। মুরগিটা মারা গেছে না জান্নাত? মারা গেছে? তুমি কি খুশি? ছি, মুরগি মারা গেছে খুশি পচা মেয়ে। মুরগি মারা গেছে। আল্লাহ, 1 কেজির উপরে আছে গো, 1.5 কেজি মুরগিটা মরে আছে। শেষ, আমি শেষ। হালাই দিব, এটা হালাই দিব। কোথায় হালাবো? নিচে হালাবো। নিচে হালালে গন্ধ ছুটবে না? হুম, গাথা হালামো। গাথা কোথায়? ওখানে? কোনখানে দেখা দাও তো, কোথায় কোথায়? ওইখানে। আচ্ছা, তুমি হালাই দিয়ে আসি। হ্যাঁ, শেষ মেরে গেছে রে। এখন আমরা মুরগির জন্য ভিটামিন নিয়ে এসেছি এবং কি ফার্স্ট বিট, যেটা কিনা জ্বরের জন্য ভালো কাজ করে। ডক্সি বিট, এটা হচ্ছে আপনার ঠান্ডার জন্য আনছি। দেখুন, মুরগিগুলো খুবই অসুস্থ হয়ে গেছে। মুরগিগুলোকে এখন আমরা ডক্সিট দিব এবং কি জ্বরের জন্য ওষুধটা দিব। অবশ্যই দোয়া করবেন। তারপরে সুস্থ হলে আমরা ইসেলটা দিব। মুরগিগুলো খুবই অসুস্থ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঠান্ডা লেগেছে, ফ্যানের বাতাস এমনকি বৃষ্টি পাইছে। বৃষ্টিতে প্রত্যেকটা মুরগি ভিজছিল, বাইরে ছিল। এখন ঘরে বন্দি আছে, আটকানো আছে। একটা মুরগি অলরেডি মারা গেছে। মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন, মুরগিগুলো যেন সুস্থ থাকে। মোটামুটি ফার্মি মুরগিগুলো সুস্থ আছে, কিন্তু টাইগার মুরগিগুলো একটু অসুস্থ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। টাইগার মুরগিগুলো খুব চঞ্চল ছিল, কিন্তু এখন নাড়াচাড়া করেই না। নাড়াচাড়া করে দিতেছি কিন্তু এরপরে করতেছে না। বড় মোরগটা অসুস্থ হয়ে গেছে, সবাই দোয়া করবেন। এর জন্য আমরা ইসেল নিয়ে এসেছি ভিটামিনের জন্য। ডিমও কমাই দিয়েছে মুরগি, ডিম পাড়া কমাই দিয়েছে। পরবর্তীতে ডিম দেওয়ার জন্য আমরা ইসেল ব্যবহার করব। এখন আমরা ঠান্ডার ওষুধটা খাওয়াই দিব, এটা অ্যাপ্লাই করে দিব। ভিডিও করার পরেই আমরা ঠান্ডার ওষুধটা দিয়ে দিব। এখন ভিডিও করে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা দিয়ে দেবো। যেটা ফাউমির বাচ্চা এবং কি দেশির বাচ্চাগুলো মোটামুটি ভালো আছে। আপনার কিছু আমার তিতির মুরগিগুলো ভালো আছে, মোটামুটি সুস্থ আছে আল্লাহ দিলে। আমাদের কোয়েল পাখিগুলো মোটামুটি আল্লাহ দিলে সুস্থ আছে। 10টা কোয়েল পাখি আনছিলাম, এখন 7টা কোয়েল পাখি আছে, এখন সুস্থ আছে। কোয়েল পাখিকে ফিট খাওয়াচ্ছি। আর আমার কিছু কবুতর আছে, কবুতরগুলো আমার ছোটো ভাই পালে কিছু, আমার আছে 2 জোড়া, ছোটো ভাইয়ের আছে 10-15 জোড়া আছে। কবুতরগুলো নিতে পারেন, যাদের লাগবে কবুতর নিতে পারেন। ডেসক্রিপশনে আপনাদেরকে কবুতরের ছোটো ভাইয়ের নাম্বার দিয়ে দেওয়া হবে। ছোটো বাচ্চাও নিতে পারেন, বড় কবুতরও নিতে পারেন, যোগাযোগ করবেন নাম্বারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন মুরগিগুলোকে সুস্থ করে দেন। আমার ফার্মি মুরগিগুলো এখন ভালো আছে। 5টা ফার্মি আছে, দেশি আছে 2টা, দেশি 2টা বাবুর, আর ফার্মি 5টা। আমার একটা ফার্মি মুরগি হারিয়ে গিয়েছে, আমার 150 টাকা চলে গেল। সমস্যা নাই, যদি এগুলো দিয়ে বড় হয় পরবর্তীতে ফার্মি মুরগি বাড়ানো। এই যে দেখতে পাচ্ছেন এখন কবুতরগুলো, এই 1 জোড়া কবুতর আমার ডিম দিয়েছে। মনে করছিলাম ডিম দিতে দেরি হবে। এগুলো আনছি আমার বাবির থেকে, রাবিয়া বাবির থেকে আনছি। বাবি দিয়েছে 2 জোড়া, 1-2 জোড়া কবুতর 1200 টাকা দাম চাইছে, 1000 টাকা নিছে। এখন 1 জোড়া কবুতর ডিম দিছে, আর 1 জোড়া বাকি আছে। আর এগুলা বাবুর, আমাদের বাবু ভাইয়ার। এটা হচ্ছে আপনার 3 জোড়া আছে বাচ্চা। এগুলো কেউ নিতে পারেন, বিক্রি হবে। নাম্বার দিয়ে দেওয়া হবে, যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে। এই যে এগুলা বাবুর কবুতর, প্রত্যেকটাই ডিম দিছে। এর প্রত্যেকটা এখন ওমে আছে, কবুতর ওমে বইছে। এগুলা প্রত্যেকটা ওমে বইছে, এগুলো ডিম দিবে, বাচ্চা ফুটাবে। এই যে এগুলো সব ডিম দিছে, দেখুন এগুলো সব ডিম দিছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।